আমাদের মতন মানুষ কত খারাপ কাজ করতেছে, কত চুরি করতেছে। আমার কথা ওইগুলো করবো না, দরকার হলে কষ্ট করবো, শরীর ঘামাবো। 2 টাকা আসবে, সেই 2 টাকারই আমার বরকত থাকবে। আল্লাহ আমার ভালো করবি, মানুষও ভালো করবে। আর যে খারাপ কাজ করবো 10 দিন করবো, একদিন তো মাসের চোখে পড়বো। মানুষ ওই মেয়েটা খারাপ, ওই অমুকের মেয়েটা খুব খারাপ। এভাবেই হৃদয়ের গভীর থেকে না বলা আর্তনাদের কথা বেরিয়ে আসতেছিল আরফানের মা সকিনা বিবির কথা। সম্মানিত দর্শক, আমরা সব সময় যারা প্রভাবশালী, যারা স্টার, যারা এদেশের আইডল, যারা অনেক ধনাঢ্য ব্যক্তি, তাদের খবর আমরা সবাই রাখি। কিন্তু এ ধরনের জীবনের বাস্তবতার মুখে যুদ্ধ করে যারা জীবিকা নির্বাহ করে, তারাই যে প্রকৃতপক্ষে বীরাঙ্গনা সকিনা, এদের খবর কিন্তু কেউই রাখে না। বাস্তবতা বড়ই কঠিন জিনিস। এই চরম বাস্তবতার সাথে যুদ্ধ করে আজকে এই সকিনা বিবি জীবনের কঠিন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা তার সাথে কিছু কথা বলেছিলাম, ঠিক এভাবেই। এগুলো কি করেন আপনারা? বিক্রি করেন কোন জায়গায়? ওই যে রতনপুর। এগুলো নিয়ে শাক খায় না নাকি? ওই কচুর ডাঁটিও খায় না? ডাঁটি খায় না, শাক খায়। নামছি তো, 1 ঢালা খাবার দিচ্ছি। কত করে বেছেন এগুলো এক একটা? 10 টাকাও যায়, 2 আদি 15 টাকাও যায়, যখন যেমন। তাতে এক বস্তায় কত টাকা করে আঠি নেন? এক বস্তায় 20টা আটি ধরলে বস্তা ভর্তি হয়ে যায়। 20টা যদি হয় 10 টাকা করে হইলে 200 টাকা। কতদিন ধরে এগুলো করেন? কত মাস খানেক? ছেলে মেয়ে নাই আপনার? আছে, একটা মাইয়া আছে। আমার জামাইটা অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈদের পরের দিন মোটরসাইকেল চালাতো, ভাড়া টিপ দিত নাকি? না, ওই বাড়িতে গেছিল না, স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার বাড়িতে গেছে। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, কারো মনে করেন হাত রান ভেঙে গেছে, কারো মালাই সরে গেছে, এটাও একটু ইয়ে হয়েছে, হাত ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা ফাটে গেছে। আর এমনি হাড্ডির মধ্যে 7টা সেলাই করছে। কারণ মনে করেন ভাত খাইতে পারে না, গোসল করা সব দিক দিয়ে কষ্ট হয়ে গেছে। আমি চাকরি করতাম, হেঁটেও চাকরি করতে হেঁটে আয়রন ম্যান। তাই এখন মনে করেন এতে তো ভাত খাইতে পারে না, খাওয়াই তো দেওয়া লাগবে, একটা ইয়ে করা লাগবে না। ঢাকা শহরে তো আর কেউ নাই, তাই সাথে নিয়ে আসি, বসাই থুই এক জায়গায়। যে 200 আসুক, বাজার তো চলে, রুম ভাড়া আছে, খাওয়া আছে না, এদের জন্য আইসি। তো 1 মাস বসে থেকে লাভ হচ্ছে, 200 করে এসে তারপরেও 100 বাজার করলে 100 টাকা করে খালাই দিলে রুম ভাড়া। একটা দিকে চাকরি ভালো এই রাতে একটু আরাম হচ্ছে, কী করবো এখন, উপায় তো নাই। আমি চাকরি যাই, এতে ঠিক চাকরি দেখাশোনা করতে হয়, এই জন্য করা লাগে। মনে করেন টয়লেটে বইতে পারে না, যায় একাই, তখন সমস্যা। এখন যে রেখে আসছেন, এখন কি আছে? আইসি আমার সাথে, আইসি এখন একটু আরাম আছে, এই জন্য 1 তারিখে আবার আপনার সাথে এখন এখানে আসছে? এখানে ওই যে দোকানে বসে রেখে আইসি। ও, তো আবার নিয়ে আসছেন কিভাবে? রিক্সা নিয়ে? রিক্সা দিয়ে এখন একটু আরাম হয়েছে, সুস্থ হয়েছে, এমনি কাটা জায়গাটা সুস্থ হয়েছে একটু। হাতটা মনে করেন আরো ফুলে আছে, ইয়ে হয় নাই। যাক, কেমন যদি 200 টাকা মোটামুটি আসে ডেলি, তাও তো দেখা গেলো যে 15,000 টাকা, 6,000 5,000 টাকা এমনি আসে। রুম ভাড়া দেন কত? রুম ভাড়া দেয় 2500। করবো আপনি? রুম ভাড়া তো অনেক। রুম ভাড়া অনেক, 3 সেট রুম, তাও অনেক। বিল্ডিং রুম তো আরো বেশি থাকে। যাক, আল্লাহ আপনার সহায় হোক। আমি না খাই, খারাপ কাজ করে না খাই, যে কাম করেই খাই। হ্যাঁ, ঠিক আছে। আমাদের মতন মানুষ কত খারাপ কাজ করতেছে, কত চুরি করতেছে, করতেছে না? তাও তো আপনি দেখেন, নিজের সংসার বাঁচানোর জন্য তাও তো আপনি একটা কাজ বাইছে নিয়েছেন, কাজ করে খাইতেছেন। অনেকে কত পন্থা অবলম্বন করে, কত কিছু করে বেড়ায়। আমার কথা ওইগুলো করবো না, দরকার হলে কষ্ট করবো, শরীর ঘামাবো। 2 টাকা আসবে, সেই 2 টাকারই আমার বরকত থাকবে। আল্লাহ আমার ভালো করবি, মানুষও ভালো করবে। আর যে খারাপ কাজ করবো 10 দিন করবো, একদিন তো মাসের চোখে পড়বো। তখন মানুষ ওই মেয়েটা খারাপ, ওই অমুকের মেয়েটা খুব খারাপ। একাটি হয়নি এখানে? একাটি হয় নাই? আর করে দেওয়া লাগবে, দড়ি তো আনলাম না, এ থেকে কাজ দিয়ে দড়ি আনা লাগবে। তাহলে তো একাটি তো অনেকগুলো হয়, অনেকগুলো, মানে এক তরকারি হয়ে যায় আর কি। ওই যে মানুষ দেখলেন না একটু আগে, ভ্যান দিয়ে নিয়ে গেল কচু শাক, ওদের মনে করেন ওরা তো ভ্যান আছে,
ওরা তো ভ্যান দিয়ে নিয়ে যেতে আমার মাথায় আর কয়টা নেব। তাহলে যে আপনি যে আসছেন উনি তো ওনারা আবার আপনার স্বামীর আবার নিয়ে যাবেন কিভাবে? অটো চলে নিয়ে যাবো, ভাড়া করে ভাড়া মানে এমনি? কারণ বস্তা তো মনে করেন মাথায় নিয়ে যেতে পারবো না, কারণ ওই যে ইয়েতে যায় বাচ্চাটা বাবুটা কোথায়? ঢাকায় আছে। মানে আমার হচ্ছে খালাতো বোনরা মামাতো বোনরা থাকে, তার মাইয়া আছে তো ওদের লগে টেনশন নাই মজা। ঠিক আছে, ভালো করতে থাকেন, আল্লাহ সহায় হোক আপনার।